আগামীকাল 7 মে যুদ্ধের সাইরেন বেজে উঠবে গোটা দেশে। হামলা থেকে বাঁচতে আতঙ্কিত না হয়ে তৈরি থাকুন মক ড্রিলে নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের। দেশের বিভিন্ন রাজ্যের মোট 244টি জেলায় এই মক ড্রিলের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। যুদ্ধ পরিস্থিতিতে কি কি করণীয় নাগরিকদের হাতে কলমে শেখানোর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের। কাশ্মীরের জঙ্গি হামলার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। পর্যটকদের হত্যার পাল্টা আঘাত হানতে মরিয়া হয়ে উঠেছে ভারত। গত 11 দিন ধরে একটানা সীমান্তে গুলিবর্ষণ করে চলেছে পাকিস্তান। এমনই আবহে যুদ্ধ বা এই ধরনের কোনো পরিস্থিতির জন্য দেশের সাধারণ নাগরিকদেরও প্রস্তুত রাখতে চায় কেন্দ্রীয় সরকার। তাই আগামী 7 মে বুধবার দেশের বিভিন্ন রাজ্যে মহড়া আয়োজনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। দেশের প্রত্যেকটি রাজ্যে হবে মক ড্রিল। এটা যে কোনো সাধারণ বিষয় নয়, তা স্পষ্ট, কারণ এভাবে দেশের সব রাজ্যে একসাথে মক ড্রিল করার কথা সচরাচর বলা হয় না কেন্দ্রের তরফে। 1971-এ ভারত পাকিস্তান যুদ্ধের আবহে এমন মহড়া হয়েছিল সকল রাজ্যে, এবং তারপর এই প্রথমবার এমন মহড়ার আয়োজন করা হচ্ছে এবার। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, অপ্রীতিকর পরিস্থিতিতে কি করে নিজেদেরকে রক্ষা করতে হবে সেই প্রশিক্ষণই দেশের নাগরিকদেরকে দিতে বলা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদেরও প্রশিক্ষণ দিতে বলা হয়েছে। রাজ্যগুলির বিপর্যয় মোকাবেলা বাহিনীকেও এই দিন মহড়া করতে বলা হয়েছে। আচমকা ব্ল্যাক আউট হয়ে গেলে কি করতে হবে, অথবা বিমান হানা সাইরেন শুনলে কি কি করতে হবে তাও শেখানো হবে প্রত্যেক নাগরিকদের এই মহড়ায়। এর পাশাপাশি আরো বেশ কয়েকটি বিষয় দেশের সাধারণ নাগরিকদের শিখিয়ে রাখতে চাইছে মোদী সরকার। আগামীকাল বুধবার অর্থাৎ 7 মে এই মক ড্রিল অনুষ্ঠিত হবে বলে নির্দেশ এসেছে কেন্দ্রের তরফে। কি কি করতে হবে সেটাও উল্লেখ করে দেওয়া হয়েছে সেই চিঠিতে। চলুন আমরা বিস্তারিত জানবো যে আগামীকাল ঠিক কি কি করতে হবে। দেশের 244টি জেলায় মক ড্রিল হবে। রাজ্যে প্রশাসন বিষয়টি দেখবে। নেহেরু যুব কেন্দ্রীয় সংগঠন এনসিসি অংশ নেবে। এয়ার রেড সাইরেন বাজিয়ে পরীক্ষা করা হবে। সাধারণ মানুষকে সতর্ক করার জন্য বাজবে এই অ্যালার্ম। স্কুল, অফিস, কমিউনিটি সেন্টারে হবে ওয়ার্কশপ। হামলা হলে কাছাকাছি আশ্রয়স্থল কিভাবে খুঁজে বের করতে হবে তা শেখানো হবে। হামলার মুহূর্তে মাথা ঠান্ডা রেখে কাজ করা, প্রাথমিক চিকিৎসা করাও শেখানো হবে। হঠাৎ ব্ল্যাকআউট বা অন্ধকার হয়ে যাবে শহর, নিভে যাবে সকল আলো। রাতের অন্ধকারে কোনো এয়ার স্ট্রাইক হলে কি কি কৌশল নেওয়া হবে, 71-এর যুদ্ধের সময় যে কৌশল নেওয়া হয়েছিল তাও শেখানো হবে জনগণের। মিলিটারি বেস, পাওয়ার প্ল্যান্ট বা গুরুত্বপূর্ণ বিল্ডিং গুলি এমন ভাবে ডেকে দেওয়া হবে যাতে স্যাটেলাইটে ধরা না পড়ে। ঝুঁকিপূর্ণ এলাকায় শেখানো হবে কিভাবে দ্রুত উদ্ধার কাজ চালাতে হয়, কিভাবে সরিয়ে নিয়ে যেতে হবে সাধারণ মানুষকে। উল্লেখ্য, গত 22 এপ্রিল 2025 তারিখে জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার জের যে বহুদূর গড়াতে চলেছে তা বিশেষজ্ঞরা সঙ্গে সঙ্গে অনুমান করে নিতে সক্ষম হয়েছিলেন। কেননা বিষয়টি প্রথম নয়, এর আগেও উরি, পুলওয়ামার আক্রমণ হয়েছে। এবারে ঘটনার দায় স্বীকার করেছে পাক জঙ্গি সংগঠন। নিয়ন্ত্রণ রেখা ধরে গুলি চালিয়েছে পাকিস্তান। আফগানিস্তান সীমান্ত থেকে সেনা এনে মোতায়েন করেছে ভারত পাক বর্ডারে। তাদের সব সেনার ছুটিও বাতিল করে দিয়েছে প্রতিবেশী দেশ। ভারতেও এখন সেই যুদ্ধেরই আবহ। আর এবার মক ড্রিল। আগামীকাল 7 মে 2025 তারিখে দেশে বেজে উঠতে চলেছে ওয়ার সাইরেন। খুব স্বাভাবিকভাবে এই পরিস্থিতি আতঙ্কের পরিবেশ তৈরি করছে দেশ জুড়ে। অনেকের মনে ঘোরাফেরা করছে যে কেবল একটাই শব্দ, তাহলে কি যুদ্ধের সম্ভাবনা নিকট ভবিষ্যতে? প্রশ্ন অনেকের, আর তাতে কেন্দ্র করে জন্ম দিতে পারে একাধিক গুজব। আর সেই সব গুজবে বিভ্রান্ত হওয়া কোনো মতেই উচিত হবে না। অতএব আগামীকাল 7 মে যদি হঠাৎ করে একটা খুব জোর আওয়াজের অথবা কিছুটা ভয় ধরানো আওয়াজের একটা সাইরেনের আওয়াজ শোনা যায়, তাহলে অবশ্যই আতঙ্কিত হয়ে পড়লে চলবে না। সবসময় মনে রাখতে হবে যে এটি কোনো জরুরি পরিস্থিতি নয়, বরং একটি মক ড্রিল অর্থাৎ যুদ্ধের মতো পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়ার একটি অনুশীলন। আর এই সময়কালে ওয়ার সাইরেন বাজবে, যা মানুষকে যুদ্ধ বা বিমান হামলার মতো পরিস্থিতিতে ঠিক কি কি করতে হবে তা কিন্তু শেখানো হবে।
শেষবার 1971 সালে যুদ্ধের পরে প্রথম 1971 সালে কিন্তু প্রথমবার যুদ্ধের সময়, ভারত পাকিস্তান যুদ্ধের সময় এরকম পরিস্থিতির ঘোষণা করা হয়েছিল। তারপর এই প্রথমবার ভারত সরকার এমন একটি মক ড্রিলের নির্দেশ দিয়েছে। ওয়ার সাইরেনগুলি সাধারণত প্রশাসনিক ভবন, পুলিশ সদর দপ্তর, ফায়ার স্টেশন, সামরিক ঘাঁটি এবং শহরের জনাকীর্ণ এলাকায় উঁচু কোনো জায়গায় ইনস্টল করা হয়, যার উদ্দেশ্য হলো সাইরেনের শব্দ যাতে বহু দূর পর্যন্ত বিস্তার করা যায়। বিশেষ করে দিল্লি, নয়ডার মতো বড় শহরগুলিতে সংবেদনশীল এলাকায় এগুলো স্থাপন করা হতে পারে। শুধু তাই নয়, এটি দেশের প্রতিটি শহরেও ইনস্টল করা হতে পারে। যুদ্ধের সাইরেন বা ওয়ার সাইরেন আসলে একটি সতর্কীকরণ ব্যবস্থা। এটি যুদ্ধ, বিমান হামলা বা দুর্যোগের মতো জরুরি পরিস্থিতি সম্পর্কে তথ্য দেয়। এর শব্দ সাধারণ হর্ন বা অ্যাম্বুলেন্সের যে শব্দ আমরা শুনতে পাই তার থেকে সম্পূর্ণ আলাদা হয় এবং সেই শব্দ অত্যন্ত জোরে হয়। সাইরেন বাজানোর অর্থ হলো লোকজনকে অবিলম্বে নিরাপদ স্থানে চলে যেতে হবে, কিন্তু তা বলে মক ড্রিলের সময় কিন্তু সবাই আতঙ্কিত হয়ে পড়লে চলবে না। গতকাল যে সাইরেন অর্থাৎ ওয়ার সাইরেনের কথা বলা হয়েছে সেটা শুধুমাত্র মক ড্রিলের জন্য। খোলা জায়গা থেকে দূরে থাকতে হবে, নিজের ঘর বা নিরাপদ কোনো বাড়ির ভিতরে চলে যেতে হবে, টিভি, রেডিও এবং সরকারি সতর্কবার্তার প্রতি মনোযোগ দিতে হবে এবং সেই সাথে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় গুজব এড়িয়ে চলতে হবে এবং প্রশাসনের নির্দেশাবলী অনুসরণ করতে হবে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।